অনেক টাকা খরচ করে বাসা বানালেন, কিন্তু বাসায় ওঠার পরে দেখা গেল বিভিন্ন ধরনের সমস্যা। বিশেষ করে সমস্যাগুলি হয় কিচেন বা রান্নাঘরের ক্ষেত্রে বেশি। আমরা লিভিং রুম, বেডরুম এবং অন্যান্য জায়গাগুলি যতটা চিন্তা ভাবনা করে ডিজাইন করি, সেটা কিন্তু আমরা কিচেনের ক্ষেত্রে করি না। সে কারণে ব্যবহার করতে গিয়ে দেখা যায় কিচেন অগোছালো থাকে, গরম থাকে এবং আল্টিমেটলি কমফোর্টেবলি কাজ করা যায় না। আমরা ডিজাইন করার সময় বেসিক কিছু ভুল করে থাকি, যেগুলো ফলো করলে সুন্দর মতো একটা কিচেন ডিজাইন করা যায়। একটা 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে খেয়াল করলে দেখবেন একটা কিচেন হয় 50 স্কোয়ার ফিটেরও কম। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের মা বোনদের কিন্তু দিনের ম্যাক্সিমাম সময় এই রান্নাঘরেই কাটাতে হয় এবং আমাদের প্রতিদিনের খাবার কিন্তু এখান থেকেই আসছে। সেই জায়গাটা যাতে হাইজেন মেনটেন করে একটা প্রপার এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যায় যেখানে আরামে কাজ করা যাবে, সেটার দিকে আমাদের ফোকাস রাখতে হবে। আর এখানেই কিচেনের ডিজাইনের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি অবহেলা করে থাকি। কিছু রুলস যদি আমরা ডিজাইনে আগেই ফলো করে থাকি, এই জিনিসগুলি মেনটেন করা সম্ভব এবং এগুলি সমাধান করা সম্ভব। আমি আর্কিটেক্ট আফফান আরেফিন। আজকে কথা বলবো রান্নাঘরে আমরা যে কমন 5টা ভুল করে থাকি, এরকম 5টা ভুল নিয়ে। প্রথম যে ভুল, আমার মনে হয় বাংলাদেশের 90% বাসার কিচেনে এই ভুলটা আমরা করে থাকি। সেটা কি? সেটা হচ্ছে কিচেনে জানালার পাশেই চুলা দেয়া। এটা সবচেয়ে বড় ভুল। আমরা মনে করি চুলা তো জানালার পাশে থাকলে ধোঁয়াটা বের হয়ে যেতে ইজি হবে, কিন্তু সেটা সঠিক না। কারণ ধোঁয়া যতটা না বাইরে যায়, তার চেয়ে বাতাস ভেতরে আসে বেশি। তো যখন বাতাসের ফ্লো বেশি থাকে তখন কিন্তু রান্নাই আপনি করতে পারবেন না। প্রচণ্ড বাতাসে চুলার আগুন নিভে যাবে এবং রান্নাটা প্রপারলি হবে না। দ্বিতীয় সমস্যা হচ্ছে বৃষ্টির দিনে বৃষ্টির পানি চলে আসা। জানলা যদি খোলা থাকে আপনি কিন্তু রান্না করতে পারবেন না, বৃষ্টির পানি চলে এসে রান্না নষ্ট হয়ে যাবে এবং চুলাও নিভে যেতে পারে। এছাড়াও আমাদের গ্যাসের অপচয় এটা হতেই থাকে। তৃতীয় সমস্যা হচ্ছে জানালার গ্রিল নোংরা হয়ে যায়, তেল ময়লা পরে গ্রিলের এমন অবস্থা হয়ে যায় যেটা ক্লিন করা অনেক কষ্টের, এবং যারা ভুক্তভোগী তারা জানেন সেটা কতটা বিরক্তিকর। চতুর্থ সমস্যা হচ্ছে এই জানালায় আপনি কখনো পর্দা বা কার্টেন ইউজ করতে পারবেন না। হয়তো আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, নয়তো নোংরা হয়ে থাকবে সবসময়। সলিউশনটা কি তাহলে? আমরা যখন ডিজাইন করব তখন অবশ্যই চেষ্টা করব চুলা যাতে জানালা থেকে মিনিমাম 2 থেকে 3 ফিট দূরত্বে থাকে এবং চুলার ব্যাকগ্রাউন্ডে একটা সলিড ওয়াল থাকবে, এবং আমরা চেষ্টা করব একটা এক্সস্ট ফ্যান ইউজ করতে। এক্ষেত্রে সবচেয়ে ভালো সমাধান হচ্ছে একটা কিচেন হুড ইউজ করা। যদি আপনার বাজেট থাকে তাহলে সেটা ইউজ করতে পারেন। আর ভেন্টিলেশন নিয়ে পরবর্তী টপিকসে আমি আরো ডিটেলসে আলোচনা করছি। আর যাদের কিচেন অলরেডি হয়ে গেছে তারা চাইলে অ্যালুমিনিয়ামের স্প্ল্যাশ গার্ড ইউজ করতে পারেন। আমি ছবি দিয়ে দিচ্ছি, এটা অনলাইনে পেয়ে যাবেন। এটা অ্যালুমিনিয়ামের একটা ফোল্ডেবল প্লেট, যেটা ভাঁজ করে চুলার চারপাশে রাখতে পারে। বৃষ্টির পানি বা বাতাসে খুব একটা ঝামেলা করবে না। আর জানালার গ্রিলের তেল ময়লা থেকে বাঁচতে ইজি ক্লিন করা যায় এমন ফাইবারের প্লেট দিয়ে আপনারা জানালার গ্রিলটা কাভার করে রাখতে পারেন, অথবা অন্য যে কোনো কাভার ইউজ করতে পারেন।